স্কেলের দিক থেকে আমি যদি দুইটা কম্পেয়ার করি সেক্ষেত্রে, এদিকে আসো, একটু কাছে আসো ভাইয়া। স্কেলের দিক থেকে যদি আমি দুইটা কম্পেয়ার করি সেক্ষেত্রে আমার মনে হয় যেটা 12 মাসি ভিয়েতনামি মালটা, এটা মেবি 12 থেকে 13 এটার মিষ্টতা মেবি হয়ে যাবে, আর এটা রয়েছে 10 থেকে 11 মেবি। দুইটাই প্রচুর পরিমাণে মিষ্টি, বাট আমার কাছে এটা একটু বেশি মিষ্টি লেগেছে। আসসালামু আলাইকুম, হোসেন এগ্রোতে আপনাদের স্বাগতম। বেসিক্যালি আজকে কথা বলবো ভিয়েতনামি মালটার দুইটি ভ্যারাইটিস জাত নিয়ে, একটি 12 মাসি আর একটি সিজনাল। দেখতেই পাচ্ছেন আমার পাশে যেটি রয়েছে এটা মূলত সিজনাল ভিয়েতনামি মালটা, এবং ওই পাশে রয়েছে আপনার 12 মাসি ভিয়েতনামি মালটা। সো আজকে কম্পেয়ার করবো আসলে দুইটির মধ্যে মিষ্টতার দিক থেকে কোনটি এগিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পাশে যেটি রয়েছে এটা আমি এখান থেকে ছিঁড়ে ফেলবো, মূলত এখান থেকে ছিঁড়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো আসলে মিষ্টতার দিক থেকে কোনটা এগিয়ে রয়েছে। ক্যামেরাটা একটু কাছে আনো। ছিঁড়ে ফেললাম গাছ থেকে, এদিকে আসো। এই পাশেই রয়েছে, দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে মালটা এই গাছে ধরেছে। আজকে আমি জাস্ট কম্পেয়ার করব দুইটির মধ্যে মিষ্টতার দিক থেকে কোনটা বেশি এগিয়ে রয়েছে। এটি সিজনাল এবং এটি 12 মাসি, এই দুইটার মধ্যে মিষ্টি কোনটা বেশি সেটাই আজকে আমি আপনাদের সাথে অনেস্ট একটি রিভিউ দেব। একটু কাছে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অনেস্ট যে রিভিউ, হিউজ পরিমাণ রস কাটার সাথে সাথে বের হচ্ছে, মাশাআল্লাহ বারাকাল্লাহু আলাইকা ফিহি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সিজনাল মালটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর মিষ্টি। হয়তোবা আপনাদেরকে আমার কাছে যদি মাপার স্কেল থাকতো তাহলে হয়তোবা আপনাদেরকে আমি মেপে দেখাতাম আসলে মিষ্টতার পরিমাণটা কেমন। মেবি এটা যদি মিষ্টতার পরিমাণটা মাপা হতো মেবি 10 থেকে 11-এর মধ্যে থাকতো মেবি। প্রচুর মিষ্টি। আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি আমি। 12 মাসি ভিয়েতনামি মালটার মিষ্টতা, এটাও অবশ্যই অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অনেস্ট যে রিভিউ রয়েছে সেটা দেওয়ার, কারণ হিউজ পরিমাণে বের হচ্ছে রস। কারণ আপনারা ছাদে চাইলে এটা রোপণ করতে পারবেন। এদিকে আনো, হিউজ পরিমাণ মিষ্টি, এদিকে আনো দেখাও। এটাও প্রচুর মিষ্টি। একটা সিজনাল ভিয়েতনামি মালটা আর একটা 12 মাসি ভিয়েতনামি মালটা, আসলে দুইটার মধ্যে আমার কাছে যেটা বেশি মিষ্টি লেগেছে স্কেলের দিক থেকে আমি যদি দুইটা কম্পেয়ার করি সেক্ষেত্রে, এদিকে আসো, একটু কাছে আসো ভাইয়া। স্কেলের দিক থেকে যদি আমি দুইটা কম্পেয়ার করি সেক্ষেত্রে আমার মনে হয় যেটা 12 মাসি ভিয়েতনামি মালটা, এটা মেবি 12 থেকে 13 এটার মিষ্টতা মেবি হয়ে যাবে, আর এটা রয়েছে 10 থেকে 11 মেবি। দুইটাই প্রচুর পরিমাণে মিষ্টি, বাট আমার কাছে এটা একটু বেশি মিষ্টি লেগেছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। বেসিক্যালি আমি সবসময় আমার যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স এবং আমি পার্সোনালি ফিজিক্যালি যেটা আমি নিজে গেদার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রাথমিক পর্যায়ে আমি যখন ছাদের জন্য গাছ ক্রয় করতাম তখন আমি অনেক প্রতারণার শিকার হয়েছি, কারণ আমাকে একটা গাছের কথা বলে আরেকটা গাছ দেওয়া হতো। তো গাছ কিনে আমি প্রায় আমার লাইফে সত্যি কথা বলতে অনেক টাকা আমি লস খেয়েছি বলতে গেলে। বাট আলটিমেটলি কিনতে কিনতে একটা আছে যে মানুষ কিনতে কিনতে মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায়। সো আমি আসলে এমন একটা পর্যায়ে ছিল আমার লাইফে যে আমি 5 থেকে 10,000 টাকাও লাইফে গাছ কিনে আমি ঠকেছি। সো আলহামদুলিল্লাহ অবশেষে আমার ছাদে এখন বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো মিষ্টতার দিক থেকে 100%। বেশ কয়েকটি গাছ রয়েছে, আফ্রিকান ইউলো মালটা এবং দার্জিলিং কমলা এবং ভিয়েতনামি মালটা, 3 থেকে 4টি জাত রয়েছে। এটিও মাশাআল্লাহ খুবই ভালো একটি রেজাল্ট দিচ্ছে। সো যারা ছাদে গাছ রোপণ করতে চান অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। ছাদে খাটো প্রজাতির গাছগুলো সবসময় ভালো হয়, এবং আপনারা চাইলে ভিয়েতনামি মালটার দুইটি জাত রয়েছে, এই দুইটি চাইলে আপনারা ছাদে রাখতে পারেন, একটি সিজনাল এবং আরেকটি 12 মাসি। সো এদিকে আমি আরেকটু দেখাই, দর্শকদের একটু ক্লিয়ার করি। দুইটির মধ্যে কালারের চেঞ্জটা একটু দেখেন। এটা আপনার 12 মাসি এবং এটা সিজনাল। সো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন দুইটার মধ্যে অনেকটা সেম গঠনের দিক থেকে, কিন্তু দুইটার মধ্যে পাতারও কিছু একটা চেঞ্জ রয়েছে, এবং মালটার সাইজেরও মোটামুটি একটা চেঞ্জ রয়েছে। এটা মেবি আপনার 300 থেকে 350 গ্রাম হবে, আর এটা মেবি 300 গ্রাম, 250 থেকে 300 গ্রাম হবে। মাশাআল্লাহ দুইটি মালটার সাইজই মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আমি একটি কথাই বলবো, আপনারা যারা ছাদে গাছ রোপণ করতে চান তারা সবসময় একটু যাচাই করে গাছ রোপণ করবেন। এবং আরেকটি বিষয় বলবো যে গাছ রোপণ করার পূর্বে আপনারা সবসময় ওই গাছ সম্বন্ধে আইডিয়া নিয়ে নেবেন, অনলাইন থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক। ইভেন আমার পেজে সবসময় আমি সঠিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি গাছ সম্বন্ধে, আপনারা চাইলে আমার এখান থেকে দেখে নিতে পারেন। আমি আজকে যে অনেস্ট রিভিউটি আপনাদেরকে দিব, আপনারা চাইলে এই 12 মাসি যে ভিয়েতনামি মালটা এটি আপনারা চাইলে ছাদে লাগাতে পারেন। এই যেখানে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে হিউজ পরিমাণ মালটা হয়েছিল। তো আলটিমেটলি
হারভেস্ট করতে করতে এখন প্রায় 15 থেকে 20টি মালটা রয়েছে। এগুলো আমি হারভেস্ট করে ফেলবো, সেটা নিয়েও পর্যায়ক্রমে একটি আপনাদেরকে একটি কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ ইন ফিউচারে। অবশ্যই সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।